দেখো কি কায়দা পড়েছি আমরা, তাজযুক্ত অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে, তাজযুক্ত অক্ষরের পূর্বের অক্ষরে, মানে পূর্বের অক্ষর বলতে কোনটা বোঝাচ্ছে, আলিফ এবং লাম যেটা আছে, এই অক্ষরগুলো যদি কোনো হারাকাত না থাকে তাহলে এই অক্ষরগুলো পড়া হবে না। তাহলে আমাকে কিরকম ভাবে পড়তে হবে, কিরকম পড়তে হবে, আর এই আলিফটা এবং লামটা পড়া হবে না। কেন হবে না? তাজযুক্ত অক্ষরের পূর্বে কোনো হারাকাত আছে, তাজযুক্ত কিভাবে পড়তে হবে, তাজযুক্ত অক্ষর কিভাবে পড়তে হবে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কিন্তু আমার এখানে আগের অক্ষরে হারাকাত কিছু নেই, ওই জন্য কার সঙ্গে পড়তে হবে, ওয়াওয়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কি পড়বো বলো, ওয়াজ। ঠিক সেই রকমই লামের লামটা তাজিদ আছে, তো লামের পূর্বে কে কে আছে, আলিফ এবং লাম আছে, তাই তো। এটা কোনো হারাকাত আছে, হারাকাত নেই, তাহলে কার সঙ্গে পড়বো, এই লামের সঙ্গে বায়ের সঙ্গে মিলিয়ে পড়বো। তাহলে কিরম ভাবে পড়বো, বিল্লাহ। কি পড়বো, এই দেখো নিচে লিখেছি বিল্লাহ। কি পড়বো, বিল্লাহ। তাহলে এই লামটাকে এবং এই আলিফটাকে পড়া যাবে না, কেননা লামের কি আছে, তাসদিদ আছে, তো লামের তাসদিদ আছে। তাহলে তাসদিদ অক্ষরের সঙ্গে কাকে মিলিয়ে পড়তে হবে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে বাটা কি আছে, আগের অক্ষরে হারাকাত আছে, ওই জন্য এর সঙ্গে লামের সঙ্গে কাকে মিলাবো, বায়ের মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছো তো? তাহলে আলিফে যদি কোনো, এখানে আলিফে যদি কোনো কিছু হারাকাত থাকতো তাহলে সেটা ধরতাম, এবং যদি লামে যদি কিছু হারাকাত থাকতো তাহলে লামের সঙ্গে লামের যুক্ত হয়ে যেত। বুঝতে পেরেছ? ঠিক সেই রকম, ওই জন্য এটা বায়ের সঙ্গে কার পড়বো, লামের, বায়ের সঙ্গে লামের যুক্ত করে পড়তে হবে। এখানে সেরকম আলিফ এবং এই লামটা পড়া হবে না। কার সঙ্গে পড়তে হবে, এই দালের সঙ্গে কার সঙ্গে পড়বো, কাফের সঙ্গে পড়তে হবে। কার সঙ্গে পড়তে হবে বলো, কাফের সঙ্গে। আলিফ এবং লামটাকে পড়া হবে না। তাহলে কেন হবে না, বুঝতে পারছো? তাজযুক্ত অক্ষরে পূর্বের অক্ষরে কোনো হারাকাত নেই, ওই জন্য এটা পড়া যাবে না। কিন্তু তাজযুক্ত অক্ষরের সঙ্গে কার সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কখন মিলিয়ে, যখন এর হারাকাত থাকবে তখন তো মিলাবা, যদি হারাকাত না থাকে মিলানো যাবে না। তো ঠিক সেই রকম ভাবে, বুঝতে পেরেছো?